না, যদি দেখুন নিশ্চয়ই বাড়বে। আমাদের দেশে আর্থসামাজিক উন্নয়ন তো হয়নি। আমাদের দেশে জিএসটি এবং মূল্যবৃদ্ধির জন্য অনেকে আমরা কষ্টে আছি। সেখানে নিশ্চিতভাবে আমি রোজগার করব, আমার সংসার চালাবো, এটা আমার অধিকার। সেখানে নিশ্চিতভাবে থাকবে। তাদের ডিসিপ্লিন করে দেওয়া। আমি লিমিটেড জায়গার মধ্যে হকিং করব। আমাকে ফুটপাথ দিয়েছে মানে পুরো ফুটপাথটা আমি দখল করে হকিং করব, সেটা তো হয় না। সুপ্রিম কোর্টের গাইডেন্স অনুযায়ী 1/3, সেই 1/3 মধ্যে আমি হকিং করব। সেটাই ডিসিপ্লিন করা হয়েছে, কোথাও হকার উচ্ছেদ হয়নি। নিচে অনেকেই বসছে, আমরা গিয়েছিলাম গতকাল, তারা প্রত্যেকেই বলছে যে আমি দোকানদার নই, আমি কর্মচারী। এবং তারা দোকানদার আসে কখন? বলছে রাত্রি 9টার সময় আসে, উনি এসে শুধু টাকা নিয়ে চলে যান। আমরা সেই সার্ভেটাও করব। যে কর্মচারী হকিং করবে সে তার দোকান হয়ে যাবে ওটা। তার কারণ কোনোটাই, এতক্ষণ যেটা বললাম, কোনোটাই আমার বাবার সম্পত্তি নয় যে আমি ওখানে ভাড়া খাও। আমার যেটায় দলিল থাকবে সেটা আমি ভাড়া দিতে পারবো। যেটাই আমি সরকারের কাছে প্রোভাইড করবো ওটা আমার অধিকার হবে না। আমি যতদিন হকিং করেছি আমি করেছি, যেদিন আমি অন্য জায়গায় চলে গেছি ওটা আমি ভাড়া দিতে পারবো না। হকার স্টলকে ভাড়া দেওয়া ইজ ইল্লিগাল। প্রত্যেকে যারা দিনরাত খেটে ওখানে হকিং করছেন, আপনার ওই জায়গাটা সরকার আপনাকে দিল। আমি অ্যাপটা সেভাবেই তৈরি করছি। যে দাঁড়িয়ে থেকে স্টল করবে, এই আজকে করলাম, ওই আজকে ছুটি করে অফিসে নিয়ে এসে আমার নামটা রেজিস্টার করলাম, হবে না। কারণ ছবি উঠবে, ওইটা টাইম টু টাইম ইন্সপেকশন হবে যে ওই ছবির লোকগুলোই ওখানে আছে কিনা। আমার ওই দিন আমি টাইটা খুলে নিয়ে টিফিন বক্সটা অ্যাটাচিতে ভরে নিয়ে আমি দাঁড়িয়ে হকারিং করে নিলাম, আমি ছবিটা তুলে হবে না। ওই অ্যাপে ওই ছবিটা থাকবে এবং ওইটা আধার কার্ড আমার লিঙ্ক হয়ে যাবে। সুতরাং আমি কি করছি না করছি ওইটার মধ্যে আমার থাকবে। আমার অধিকার নয় ডালা বিক্রি করা, কারোর অধিকারে নয়। বেকার ছেলে যে দাঁড়িয়ে থেকে রোদ্দুরে পুড়ছে, বর্ষায় ভিজছে, হকার করছে, তার অধিকার ওটা। বারবার করে বলছে, কেউ ডালা বিক্রি করতে পারবে না, সম্পূর্ণ বেআইনি।